Hey, welcome to online tutorial station. অনেক সময় অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট কাটার পর কোনো কারণে আপনারা যেতে পারেন না, সেক্ষেত্রে আপনার টিকিটটি ফেরত দেওয়ার জন্য স্টেশনে দৌড়াদৌড়ি করেন। তো এখন থেকে আর স্টেশনে দৌড়াদৌড়ি বা ছোটাছুটি করতে হবে না। চাইলে আপনি নিজেই অনলাইনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে ঢুকে আপনার টিকিটটি বাতিল এবং টিকিটের টাকাটি ফেরত নিতে পারবেন। তো এরকম টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। আর ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। লেটস গেট স্টার্টেড। তো প্রথমে টিকিট কাটার জন্য আমি প্লে স্টোর থেকে রেল শপ অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। আপনাদের যাদের আছে তাদের ইনস্টল করতে হবে না। ওকে, তারপর রেল শপ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ওকে, ওপেন করে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে গিয়ে লগ ইন করে নিচ্ছি। এখানে এগ্রি চাচ্ছে, এগ্রি। তারপর আমি একটা ট্রেনের টিকিট কেটে নিচ্ছি প্রথমে। তো আমি ঢাকা থেকে বিমানবন্দর যাব। ওকে, তারপর ক্লাস, শুভম, জার্নি ডেট দিচ্ছি 6 তারিখ। ওকে, তারপর সার্চ ট্রেন। ওকে, এখানে অনেকগুলো ট্রেনের নাম দেখতে পাচ্ছেন। আমি যে কোনো একটা টিকিট কেটে নিচ্ছি। তো আমি দেখতে পাচ্ছেন 11 সিন্ধু প্রভাতীতে শুভনে 50টা সিট আছে। তো আমি এটা কেটে নিচ্ছি। ওকে, তারপর এখান থেকে বগি নাম্বার সিলেক্ট করে দিচ্ছি। তারপর সিটটা সিলেক্ট করে দিলাম। তারপর কন্টিনিউ পারচেস, তারপর প্রসিড। তারপর আমি বিকাশে পেমেন্ট করে দিচ্ছি। তারপর প্রসিড টু পেমেন্ট। তারপর এখানে বিকাশের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর কনফার্ম। বিকাশের ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিতে হবে। তারপর কনফার্ম, তারপর পিন নাম্বার কনফার্ম। ওকে, পেমেন্ট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ ফর পারচেস, ভিউ টিকিট, তারপর ডাউনলোড টিকিট। এই যে আমার টিকিট কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই যে এটা হচ্ছে কি আমার টিকিট। ওকে, তো মনে করেন এখন আমি 6 তারিখে যেতে পারবো না। তো আমি টিকিটটি ক্যান্সেল করতে চাচ্ছি। তো ক্যান্সেল করার জন্য আবার রেল সেবা অ্যাপে লগ ইন করে দেখতেই পাচ্ছেন মাই টিকিট, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে যতগুলো টিকিট কাটবেন সবগুলো এখানে দেখাবে যে ঢাকা থেকে বিমানবন্দর আমার এই জায়গা সিন্ধু প্রভাতী ট্রেনের টিকিটটি যেখানে ভিউ ডিটেলসে দিলে টিকিটটি দেখতে পারবো। তো আমি যেহেতু ক্যান্সেল করবো, যে এখান থেকে রিফান্ডের ইনস্ট্রাকশনটা করে নিতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন কেস অফ টিকিট রিটার্ন 48 আওয়ার্স, মানে আপনি যদি যাত্রা শুরুর 48 ঘন্টা আগে ফেরত দেন তাহলে হচ্ছে গিয়ে 10% টাকা ওরা কেটে নেবে। আর যদি যাত্রা শুরু হচ্ছে গিয়ে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফেরত দেন তাহলে 25% টাকা কেটে নেবে পার টিকিটে। আর যদি যাত্রা শুরু হচ্ছে 12 থেকে 24 ঘন্টার মধ্যে দেন তাহলে 50% টাকা কেটে নেবে। তো এইগুলো আপনারা পরে নেবেন। তো ক্যান্সেল করার জন্য সো এই যে ক্যান্সেল টিকিট, এটাতে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পার টিকিটে 40 টাকা করে কেটে নেবে। তো যেহেতু আমি আপনাদের দেখানো সুবিধার্থে হচ্ছে গিয়ে বিমানবন্দর পর্যন্ত মাত্র 65 টাকার টিকিট কেটেছি। তো আপনারা যারা একদম দূরের টিকিট কাটবেন, মানে বেশি টাকা দেবেন, 500 টাকা দেবেন, তো সেক্ষেত্রে শুধু 40 টাকায় কেটে নেবে। তো তারপরে যে কনফার্ম ক্যান্সেলেশন, এটাতে ক্লিক করবেন। তারপর আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। আর ওটিপিটা যদি না যায়, যে রিসেন্ট ওটিপি, এটাতে ক্লিক করবেন। এই যে ওটিপি কিন্তু চলে আসছে। তারপর ওটিপিটা বসিয়ে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ওকে, তারপর দেখতে পাচ্ছেন রিফান্ড ইন প্রগ্রেস, ইউর রিকোয়েস্ট উইল বি চেকড অ্যান্ড ইউর টিকিট উইল বি রিফান্ডেড আফটার এ শর্ট টাইম। মানে অল্প কিছু সময়ের মধ্যেই আপনার টিকিটটি ক্যান্সেল হয়ে যাবে এবং রিফান্ড মানে আপনার টাকাটা ফেরত পেয়ে যাবেন। তো এখানে তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর আবার মাই টিকিটে চলে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন রিফান্ড ইন প্রগ্রেস, মানে এখনও হচ্ছে কি কমপ্লিট হয় নাই, কিছুক্ষণের মধ্যে হচ্ছে কি আপনার রিফান্ড এখানে সাকসেসফুল দেখাবে। তখন আপনি যে বিকাশ নাম্বার থেকে টাকাটা দিয়েছেন সেই বিকাশে আবার চলে আসবে। তো এভাবে চাইলে আপনি খুব সহজে ট্রেনের টিকিট ঘরে বসে ফেরত দিতে পারবেন। তো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।